হইল উম্মতি নবী। নাউজুবিল্লাহ করেন, নাউজুবিল্লাহ করেন। নবুয়ত ইংরেজে দেয় না, ইহুদি খ্রিস্টানে নবুয়ত বানায় না। নবুয়ত আল্লাহ পাকের দান। আমার আল্লাহ বলছেন নবুয়ত দুই প্রকার, তাশরী নাইলে ডাইরেক্ট তাশরী। এর বাইরে 3 নম্বরের উম্মতি নবী নামে কোন নবুয়ত কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। তাই কাদিয়ানী সাহেবকে উম্মতের নবী যদি বলো, তাহলে আমরা বলবো কোরআন সুন্নাহ ইসলামের এই পরিভাষা নাই। এই পরিভাষা আবিষ্কার হয়েছে ইহুদি খ্রিস্টান ইংরেজ থেকে আমদানি করা হয়েছে। ইহুদি খ্রিস্টানের দালালেরা, আমেরিকার দালালেরা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আন্তর্জাতিক তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? কারণ এই গোলাম মত কাদিয়ানীকে সরকার যে কাফের ফতোয়া দেয়, এই আন্দোলনের কাজ বন্ধ হবে না। হইতে পারে ভবিষ্যতে আরো কোনো কাদিয়ান বেঈমান দুনিয়াতে আসতে পারে। এটা আমাদের ঈমান। তাই আল্লামা ইসলাম সাহেব 40 বছর পর্যন্ত যেই শ্রম, যেই মেহনত দেশ বিদেশে এই ব্যাপারে দিয়েছেন, আর তার দৃষ্টান্ত পাওয়াটা বিরল বাংলাদেশে। ফিরাফিরি করেন। আমি বলবো যে কোন নামে আজকে যারা খতমে নবুয়তের সম্মেলন করতেছেন পৃথক পৃথক, আমি সেই মধুপুরের পীর সাহেবের সেই সম্মেলনে অংশগ্রহণ করিয়া হাজার মানুষের সামনে পীর সাহেবকে বলেছি, যদি গোলাম মত কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হয়, তাইলে জিলায় জিলায় ভিন্ন ভিন্ন সম্মেলন করলে চলবে না। সবাই এক কাতারে আবদ্ধ হইতে হবে, এক কাতারে আবদ্ধ হইতে হবে। আন্তর্জাতিক তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির ও সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান পৃষ্ঠপোষক উস্তাদুল কুল্লি বিলকুল আল্লামা মুহিবুল্লাহ বাবু নদী হাফিজাহুল্লাহ এবং হযরতুল উলামায়ে কেরাম, নবী প্রেমিক বন্ধুগণ, কথা অত্যন্ত সংক্ষেপ। খতমে নবুয়তের আকীদা, আল্লাহর তাওহীদ, পরকালের বিশ্বাসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমানের অঙ্গ এবং আকীদা হল খতমে নবুয়তের আকীদা। আমরা এটা জানি, কোরআনে কারীমের একটি শব্দকে কেউ যদি অস্বীকার করে, ইনকার করে, সে সুস্পষ্ট কাফের। আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি সূরাতুল আহজাবের 24 নম্বর আয়াত। এই আয়াতের প্রেক্ষাপট অনেক লম্বা চূড়া কথা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন স্পষ্টভাবে, মুহাম্মদ হইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন। ওনার উপরে নবুয়ত আর রিসালাতের এই ধারাবাহিকতা কমপ্লিট হয়ে গেছে। তারপরে নবুয়ত আর রিসালাতের কোন ছায়া, কোন রকমের জিনিস আর নবীর পরে দেখা যাবে না কিয়ামত পর্যন্ত। সুতরাং এই আয়াতকে সামনে নিয়ে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার রাষ্ট্রপ্রধান, আমাদের প্রেসিডেন্টকে বলতে চাই, সরকারকে বলতে চাই, আপনারা সবাই মুসলমান, কোরআনের একটি শব্দ আশা করি অস্বীকার করেন না। আপনার দেশের কাদিয়ানীরা কোরআন শরীফের 1-2টি শব্দ নয়, সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 200 কোরআনের আয়াতকে তারা আমার নবীকে খতমে নবুয়তের আকীদা অস্বীকার করে কাদিয়ানীকে নবী দাবি করে
200 আয়াতের অস্বীকার করেছে, তারা কিভাবে মুসলমান দাবি করতে পারে? এই প্রশ্ন জাতির আপনাদের সামনে রাখলাম। কোরআনের একটি শব্দকে অস্বীকার করলে সে কাফের হয়। তাহলে এরা তো শুধু এক শব্দ নয়, 200 আয়াতকে অস্বীকার করেছে, শুধু কাফের নয়, জঘন্যতম কাফের, জঘন্যতম কাফের। ঠিক না বেরিয়ে বলেন? 1974 সালে রাবেতাতুল আলামিল ইসলামী মক্কা মুকাররমায় 144টি মুসলিম দেশের বড় বড় তানজিমের পক্ষ থেকে সারা বিশ্বের উলামায়ে কেরামকে, ফকিহগণকে একত্রিত করে ঐক্যবদ্ধ একটা মিটিং হয়েছিল, ঐক্যবদ্ধ মিটিং হয়েছিল। সেই মিটিং এ বিশ্বের সমস্ত উলামা ইজমা মুনআকিদ করেছেন। ইজমা সাব্যস্ত হয়েছে, মুনকিরে খতমে নবুয়ত কাফের, কাদিয়ানীরা কাফের। এই ইজমা হলো অকাট্য শরীয়তের দলিল। তাই ইজমাকে যারা অস্বীকার করবে তারা কাফের, তারা কাফের, তারাও কাফের। নম্বর 3, জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের অসংখ্য আয়াত কোরআনে আছে না নাই? এই কাদিয়ানীরা ইংরেজের দালালি করে ভারত উপমহাদেশে উলামায়ে দেওবন্দের পূর্বসূরীরা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইংরেজকে খেদাও আন্দোলনে যখন জিহাদে নেমেছিলেন, শামিলের ময়দানে, আম্বালার ময়দানে, তখন এই কাদিয়ানী বেঈমান ইংরেজের ওকালতি করিয়া কিতাব লিখে জিহাদকে রহিত বলে সাব্যস্ত করেছে। জিহাদ কোরআনে কারীমের আয়াত দ্বারা, অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এমন কোরআন হাদিসের অকাট্য বিধানকে যারা মানসুখ বলে, রহিত বলে, তারাও কাফের, তারাও কাফের, তারাও কাফের। তাই কাদিয়ানী সর্বশেষ কথা, কোরআনের 200 আয়াত অস্বীকার করেছে, তাই কাফের। ঠিক না বেঠিক বলেন? এবং জিহাদকে রহিত হয়ে গেছে বলে ফতোয়া দিয়েছে। জিহাদ রহিত হওয়ার অর্থ অসংখ্য কোরআনের আয়াত রহিত বলে দেওয়া। এটা কাদিয়ানী করেছে, তাই কাফের। এবং খতমে নবুয়তের আকীদা ঈমানের অঙ্গ, যে খতমে নবুয়তকে অস্বীকার করবে উম্মতের ইজমা, তারা কাফের। এই ইজমা হিসাবে এই কারণেও কাদিয়ানী কাফের। তাই আমি সরকারকে বলতে চাই, উলামায়ে কেরাম শরীয়তের আলোকে কাফের বলে সিদ্ধান্ত অনেক আগে দিয়েছেন, কোন সন্দেহের অবকাশ নাই। কাদিয়ানীদের কাফের, এই কথার মধ্যে যারা সন্দেহ পোষণ করবে তারাও কাফের। ঠিক না বেঠিক বলেন? এখন সরকারের দায়িত্ব, সরকার মুসলমানদের পক্ষে থাকবেন, আমার নবীর পক্ষে থাকবেন, খাতামুন নবীর পক্ষে থাকবেন, না ইংরেজকে তারা কাদিয়ানীর পক্ষে রাখবেন, সিদ্ধান্ত নেবে সরকার। আমরা দেখতে চাই সরকার কি ইংরেজের দালালি করে, কাদিয়ানীর দালালি করে, নাকি নবীর প্রেমে পড়িয়া কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার আইন জারি করে। আমি সর্বশেষ একটা প্রশ্নের উত্তর দিতে চাই। ইদানিং কালে কাদিয়ানীরা বিশ্বাস দিচ্ছে তারা নাকি খাতামুন নবীর অস্বীকার করে না। তারা বলে আমাদের গোলাম আহমদ তাসরি নবীও না, গায়রে তসরিও নবীও না, তাসরি আর গায়রে তসরি নবুয়ত বিশ্ব নবীর উপরে শেষ হইয়া গেছে। আমাদের নবী অর্থাৎ কাদিয়ানী হইল উম্মতি নবী। নাউজুবিল্লাহ করেন, নাউজুবিল্লাহ করেন। নবুয়ত ইংরেজে দেয় না, ইহুদি খ্রিস্টানের নবুয়ত বানায় না। নবুয়ত আল্লাহ পাকের দান। আমার আল্লাহ বলছেন নবুয়ত 2 প্রকার, তাসরি নাইলে
দায়রে তাসরিহ এর বাইরে 3 নম্বরের উম্মতি নবী নামে কোন নবুয়ত কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। তাই কাদিয়ানী সাহেবকে উম্মতের নবী যদি বলো, তাহলে আমরা বলবো কোরআন সুন্নাহ ইসলামে এই পরিভাষা নাই। এই পরিভাষা আবিষ্কার হয়েছে ইহুদি খ্রিস্টান ইংরেজ থেকে আমদানি করা হয়েছে। ইহুদি খ্রিস্টানের দালালেরা, আমেরিকার দালালেরা, নবীর পরে নবী নাই, বন্ধুরা আমার, সংসদে আইন চাই। আন্তর্জাতিক তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? কারণ এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে সরকার যে কাফের ফতোয়া দেয়, এই আন্দোলনের কাজ বন্ধ হবে না। হইতে পারে ভবিষ্যতে আরো কোনো কাদিয়ান বেঈমান দুনিয়াতে আসতে পারে। এটা আমাদের ঈমান। তাই আল্লামা নুরুল ইসলাম সাহেব 40 বছর পর্যন্ত যেই শ্রম, যেই মেহনত দেশ বিদেশে এই ব্যাপারে দিয়েছেন, আর তার দৃষ্টান্ত পাওয়াটা বিরল বাংলাদেশে। কিনারি করেন, আমি বলবো যে কোন নামে আজকে যারা খতমে নবুয়তের সম্মেলন করতেছেন পৃথক পৃথক, আমি সেই মধুপুরের পীর সাহেবের সেই সম্মেলনে অংশগ্রহণ করিয়া হাজার মানুষের সামনে পীর সাহেবকে বলেছি, যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হয়, তাইলে চিরায় চিরায় ভিন্ন ভিন্ন সম্মেলন করলে চলবে না, সবাই এক কাতারে